এর নাম কি? প্যারালাল রুলার। এটা হচ্ছে নাম হচ্ছে ডিভাইডার। কি নাম? ডিভাইডার। লাগে একটা পেন্সিল, আর এটা হলো রাবার। আরেকটা কি লাগবে? চার্ট, টেবিল। একটা লাগবে সমান টেবিল লাগবে, আর লাগবে হলো চার্ট। এই চার্টটা হলো বাংলাদেশের বৃহৎ চার্ট। কি চার্ট? বৃহৎ। বাংলাদেশ যতটুকু সমুদ্র সীমা আছে, সমুদ্র চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার এদিকে যেমন সেন্ট মার্টিন থেকে শুরু করে একদম মংলা থেকেও এটা হচ্ছে মংলা, হ্যাঁ, এখান থেকে আরো যতটুকু সমুদ্র সীমা আছে সেটা নিয়ে একটা চার্ট আছে। সেই চার্টের নাম হলো 90। চার্টের নাম্বার হলো 90। আর এই চার্টের নাম হলো মালাকা রিভার, মালঞ্চ রিভার টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। ঠিক আছে, নাম এই চার্টের নাম হলো এটা। বে অফ বেঙ্গল বাংলাদেশ, মালঞ্চ রিভার। মেইন নাম হচ্ছে মালঞ্চ রিভার, কিন্তু কিসের জন্য? ফর বে অফ বেঙ্গল বাংলাদেশ। এখানে কি আছে? সম্পূর্ণ সমুদ্র সীমান্ত বানাচ্ছে, পাইছে? তারপরে 01 71 41 এই চার্টের নাম্বার নিচে অথবা উপরে কর্নার থাকে। কোন দিকে থাকে? উপরে কর্নারে। পৃথিবীতে বলা একটা কাগজ দেন তো, খাতা দেন একটা। পৃথিবী কি গোলাকার না লম্বা স্কয়ার? গোলাকার। আমাদের পৃথিবী হলো গোলাকার। আর উপর প্রান্তকে আমরা কি বলি? নর্থ। নিচের প্রান্তকে বলি, আর এদিকে বলি, এদিকে বলি। কিন্তু চার্ট কি গোলাকার হয়েছে? চার্ট কি গোলাকার দেখতে? গোলাকার স্কয়ার, তাই না? এই চার্টটা হলো এরকম। চার্টটা এরকম না? তাহলে এই চার্টে যদি এটা চার্ট কল্পনা করি এখন, তাহলে চার্টের উপর কি আছে? এই প্রান্ত হলো নর্থ, এই প্রান্ত সাউথ, এই প্রান্ত এদিকে ওয়েস্ট। এটা কি বোঝা গেছে, তাই না? আমরা এই নর্থ সাউথে এটা হচ্ছে এটা হলো বিষুবরেখা। ঠিক আছে, 0 ডিগ্রি বিষুবরেখা। এই বিষুবরেখা থেকে নর্থের দিকে যতগুলো সংখ্যা আছে এগুলো হলো ল্যাটিটিউড। এটা কি বলে? ল্যাটিটিউড। এগুলো হলো ল্যাটিটিউড। নর্থ থেকে সাউথ পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করছে সেটা হলো ল্যাটিটিউড। এগুলো হচ্ছে ল্যাটিটিউড। আর এটা হচ্ছে মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে এরকম যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলোকে বলা হয় লঙ্গিটিউড বা দ্রাঘিমা রেখা। লঙ্গিটিউড বা দ্রাঘিমা রেখা, লঙ্গিটিউড। এগুলো যদি লঙ্গিটিউড হয়, এগুলো কি লং, আর এইটা বলছিলাম কি? দেখেন, আমরা এখন কল্পনা করেন, এটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, তাহলে এদিকে কি গেছে? দুই পাশে কি গেছে? কি গেছে? ইস্ট কি গেছে? লঙ্গিটিউড। এই যে দেখে দেখেন, এই নর্থ সাউথ, এটা নর্থ, এটা সাউথ। ঠিক আছে, এবার দুই পাশে কি গেছে? তাহলে লঙ্গিটিউড রেখাগুলো গেছে, লঙ্গিটিউডের রেখা গেছে। আর এখান থেকে যদি এদিকে যায়, এরকম যদি কল্পনা করি, তাহলে কি গেছে? ল্যাটিটিউড। এতটা বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমরা এটা ধরবো, এই মূল মধ্যরেখা ডান পাশে এই ইস্টের দিকে যে রেখাগুলো কল্পনা করছে সেগুলো হচ্ছে লঙ্গিটিউড। আবার মূল মধ্যরেখা থেকে ওয়েস্টের দিকে যে রেখাগুলো কল্পনা করছে সেগুলো হলো লঙ্গিটিউড। কিন্তু নর্থ থেকে সাউথ, এই নর্থ, এটা সাউথ, এটা হলো নর্থ। এদিকে যে রেখাগুলো কল্পনা করছে সেটা হলো ল্যাটিটিউড। ঠিক আছে, তাহলে আমরা চার্টের এই দিক থেকে যেটা পাবো সেটা কি পাবো? ল্যাটিটিউড। এই দিক আর এই দিক সমান, একই। সুবিধার জন্য এই পাশে করার জন্য আমরা এই পাশ করবো, আর এই যখন আমরা এই দিক পজিশন বের করবো তখন আমরা কি করবো? এটা সাহায্য নেব। তাহলে আমরা দুই পাশ থেকে পাবো হলো ল্যাটিটিউড, দুই পাশ থেকে কি পাবো? ল্যাটিটিউড। আর উপর থেকে নিচ থেকে কি পাবো? লঙ্গিটিউড। মনে থাকবে, ল্যাটিটিউড হয় 20, 21, 22। কত হয়? 20 ডিগ্রি, 21 ডিগ্রি, 22 ডিগ্রি, এটাকে বলা হয় ল্যাটিটিউড। আর 90 ডিগ্রি, 89 ডিগ্রি, 91 ডিগ্রি, 87 ডিগ্রি, হ্যাঁ, এগুলো হলো লঙ্গিটিউড। ঠিক আছে, 20, 21 লেট, আর 90, 91 হয়েছে লং। সহজ কথা। ঠিক আছে, বাংলাদেশের জন্য। এটা কেমন করছিলাম? বলছিলাম যে এটা 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। আমরা আছে হলো 20 ডিগ্রি, 21 ডিগ্রি, তারপর হলো 22 ডিগ্রি অক্ষরেখা, উত্তর অক্ষরেখা। আমরা কোন দিকে পড়ছি? দেখেন, এই 0 থেকে আমরা পড়ছি নর্থে, এই জন্য আমরা এখানে লিখি নর্থ। ঠিক আছে, ল্যাটিটিউড যাই পাই, চট্টগ্রাম যদি ল্যাটিটিউড পাই সেটা দেখে নর্থ থাকে, মংলাতে গেলেও নর্থ থাকে, ইভেন কলকাতা গেলেও কি পাই আমরা? এন লেখা থাকে না, সেটা হলো নর্থ।
আর ইস্টটাকে আমরা হলো এদিকে আমরা 89 ডিগ্রি, তারপর হলো 90 ডিগ্রি, 91 ডিগ্রি, 92 ডিগ্রি, এগুলো হলো আমরা পূর্ব দিকে আছি। এই জন্য আমরা পজিশন লাগার সময় নর্থ এবং কি লিখি ইস্ট লিখি। আমাদের কখনো সাউথ বা ওয়েস্ট হবে না। এই চার্টের ভিতরে কখনোই বাংলাদেশ ভারতে কখনোই কি হবে না, সাউথ বা ওয়েস্ট হবে না। এখানে সবসময় নর্থ এবং ইস্টই হবে। একটা জিনিস, এটা হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী। আমরা পড়ছি এই কোয়ার্টারে, কোন কোয়ার্টারে? এই যতটুকু আমরা পড়ছি এই নর্থ ইস্টে, এই নর্থ ইস্টেরই 90 এখানে 90 এই রেখাগুলো করছি। আর 20 এবং 22 রেখাগুলো করার কারণে আমাদের হয়েছে এই যেগুলো কি হয়েছে নর্থ ইস্ট। যারা এদিকে পড়ছে, যারা সাউথ ইস্ট কোয়ার্টারে পড়ছে, তারা এইসব দেশগুলো, এইসব কান্ট্রিগুলো, তারা কি লিখবে? তারা সাউথ ইস্ট লিখবে। যারা ওর এই পাশে পড়ছে, যারা এইদিকে এই কোয়ার্টারে যারা পড়ছে, তারা কি লিখবে? সাউথ ইস্ট। নর্থ ইস্টে যারা পড়ছে, তারা লেফট লিখবে নর্থ, নর্থ লিখবে ওয়েস্ট। ঠিক আছে, তাহলে একটা জিনিস জানলাম। আর কি জানা যায়? আচ্ছা, এবার আসেন চার্ট করতে বলছেন। আমাদের লাগবে একটা টেবিল, সমান টেবিল, লাগবে রোলার, লাগবে একটা ডিভাইডার, লাগবে ইরেজার, হ্যাঁ, লাগবে একটা পেন্সিল। এগুলো আমাদের দরকার। একটা দরকার শার্পার। শার্পারে কী করে? শার্পারে যে এটা মুখগুলো কাটাগুলো চিকন করতে হবে, চিকন করতে হবে। আর দরকার হলো চার্ট। আমরা যে চার্টগুলো করবো সেই চার্ট দরকার। এই চার্টে আমরা কি পাই? চার্টের মধ্যে আমরা মেন হলো পজিশন। মেনটা কি? পজিশন। ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের মাধ্যমে জাহাজের অবস্থান নির্ণয় করা যায়। জাহাজের অবস্থান নির্ণয় করা যায়। আমি তো জিপিএসে পজিশন পাবো। জিপিএসে কি পাই আমরা? পজিশন পাই। কিন্তু পজিশনে তো দেখায় না যে আমার নিচে কি আছে, আমার চতুর্পাশে কি আছে। সেটা কি জিপিএস বলতে পারে? কিন্তু সংখ্যা বলতে পারে? সেটা বলতে পারবে কে? একমাত্র চার্ট বলতে পারবে। চার্ট করে নিয়ম যারা দূর দূরান্তে যারা যায়, তারা করে। যারা যেমন চিটং থেকে যারা কুতুব দেয় করে, তারা চার্ট করে না, করে না। কিন্তু যারা ছেলে যেমন এখান থেকে যারা পায়রা যাবে, সাগর রোডে পায়রা অথবা মন্না যাবে, তাদেরকে করতে হয়। আর চার্টের প্রথম পাই হলো ল্যাটিটিউড, এখান থেকে পাই হলো লঙ্গিটিউড। এটা সাইন হবে নর্থ এবং ইস্ট, নর্থ এবং ইস্ট। এটা হবে সাইন, চিহ্ন। সাইন মানে কি? চিহ্ন। আর এখানে পাই লাইট হাউস পাই। কি পাওয়া যাবে? লাইট হাউস। চট্টগ্রাম বন্দরের আওতায়, চিটংয়ের আওতায় কয়টি লাইট হাউস আছে? 5টি লাইট হাউস আছে, 5টি। পতেঙ্গা পয়েন্ট লাইট হাউস, নরমেস, এই যে পতেঙ্গা পয়েন্ট লাইট হাউস, এটা কত পরিবার মাথা, ঠিক আছে, মুখ। পতেঙ্গা পয়েন্ট, এই যে নরমেস পয়েন্ট, ঠিক আছে, নিচ দিকে আসে এই কুতুবদিয়া পয়েন্ট। দেখেন লাইট হাউসগুলো কেমন, স্টারের মতো দিয়ে একটা বেলুন দিছে, ঠিক আছে, এটা হলো লাইট হাউস। তারপর আসেন কক্সবাজার, এই কক্সবাজার লাইট হাউস। তারপর এদিকে আছে সেন্ট মার্টিন লাইট হাউস, এই সেন্ট মার্টিন। এদিকে আছে 5টা। আর এখানে আছে হিরন পয়েন্ট, এই হিরন পয়েন্ট মঙ্গা আছে কোথায়? দেখেন পুরা বঙ্গোপসাগর আমরা 2 হাতে নিচে আছে না এখন? হ্যাঁ, তো 2 হাতে ধরতে হবে। এই চট্টগ্রাম, এই হচ্ছে হিরন পয়েন্ট, চলে গেছে হিরন পয়েন্ট নাকি, এরকম না? এই হলো চার্ট। আচ্ছা, এই কালার যে দেখতেছি আমরা, এই কালার, এটা কি কালার? হলুদ কালার হলো ল্যান্ড বোঝায়। হলুদটা কি বোঝায়? ল্যান্ড। এখানে ল্যান্ড কেন আসছে? দেখেন এখানে আমাদের সাগর সীমা আছে না? এই পর্যন্ত সাগর সীমা, লঙ্গিটিউডে পড়ছে এই পর্যন্ত সাগর সীমা। আবার এদিকে আপে আসেন, এই যে সন্দ্বীপের এদিকে বলে এদিকে না, এই যে এটার নাম সন্দ্বীপ, সন্দ্বীপ ভাটির যে এখানে এই পর্যন্ত আমাদের সাগর সীমা পড়ছে, ঠিক আছে। এই পর্যন্ত সাগর সীমা, এই শুধু এই সাগর সীমা পড়ার কারণেই কিন্তু এই ল্যান্ডগুলো চলে আসছে। কারণ ল্যান্ডগুলো বাদ দিতে সাগর সীমা করতে পারবে, মানে সীমানা করতে পারবে না। কারণ আমি যদি এই সাগরে সেই মধ্যে আমি যদি চারটে এরকম করতাম, আমার দরকার নাই, ল্যান্ড আনার দরকার নাই, আমি এটা চার হতো না। এই জন্য এই হলুদ অংশকে বোঝাচ্ছে ল্যান্ড। ল্যান্ড মানে কি? ভূমি, স্থাপনা, স্থল, ঠিক আছে। এগুলো হিউম্যান মেড বিভিন্ন আছে, বিভিন্ন বিল্ডিং আবাসিক আছে, সব পথ, স্থলপথ, আবাসিক সব, অর্থাৎ স্থল, মাটি, ঠিক আছে। আর হলো একটু হালকা সবুজ দেখতেছেন আমরা, সবুজ, হালকা সবুজ, এই সবুজটা হলো চর, এটা বোঝায় কি? চর। আর এখানে আছে হালকা সাদা, এই সবুজ, এটা রং একটু ডিফারেন্ট আছে, এটা হালকা সাদা, এখানে হলো সচরাচর পানি থাকে, সচরাচর পানি থাকে। 1 মিটার হোক, 1.5 মিটার হোক, 0.2 হোক, 0.5 হোক, সবসময় কি থাকে? পানি থাকে। একটু জোয়ারে পানিটা আরো বাড়ে। আর এগুলো হলো পানি আছে, এগুলো কি? এগুলো হচ্ছে পানি আছে, এগুলো সিডি, এগুলোকে বলা হয় সিডি। হলো 4টে ডাউন, সিডি হলো 4টে ডাউন। আর এই যে যেগুলো দেখতেছি, এই যে 8-1, হ্যাঁ 8-8,
এগুলো হলো পানির গভীরতা, সর্বনিম্ন পানির গভীরতা। এই চারটে মনে করেন আমি এইখান থেকে এই পর্যন্ত আসছি, হ্যাঁ এই পর্যন্ত আসছি, আমি এই দিক দিয়ে আসবো, তো আসার পরে এখানে পানি কেমন আছে, এখানে কোনো সমস্যা আছে, কোনো অবস্ট্রাকশন আছে কিনা। যেমন সাঙ্গু একটা আমাদের জন্য বাধা, অবস্ট্রাকশন মানে কি বাধা। সাঙ্গু মনে করেন একটা জাহাজ এই প্রান্তে আছে, এদিকে আসছে, সে আসবে হলো মনে করেন এখানে, তার ডেস্টিনেশন কোথায়, এখানে সে আসবে। এখন কি আসতে পারবে? তাকে ঘুরে আসতে হবে না? তাহলে সে আমার জন্য কি হলো, বাধা হয়ে গেল। সেরকম এরকম যদি কোনো বাধা থাকে সেটাও থাকবে যদি কোনো বয়া ব্যবহার করা হয়, বয়া এই শীতে যদি কোথাও বয়া ব্যবহার করা হয় সেই বয়ার ছবি থাকবে, এটাকে বলা হয় সিম্বল। সিম্বল মানে প্রতীক বা সংকেত, চিহ্ন। সাঙ্গু আর কি, সাঙ্গু। আর এটার গ্যাস লাইন, এটা হলো কি লাইন, এটা গেছে মাটির নিচ দিয়ে, এটা গেছে কোন দিক দিয়ে গেছে, মাটির নিচ দিয়ে। ওই সাঙ্গু বরাবর মাটি পুরো মাটির নিচ দিয়ে গেছে, আমদানি করে এখান থেকে গ্যাস লাইন গেছে। আর এটা হলো সাবমেরিন, এই যে কেবল লাইন, এটা সাবমেরিনের কেবল লাইন, এই একটা কেবল লাইন বলে। আর এটা হলো এই একটা কেবল লাইন, দুটো কেবল লাইন আছে আমাদের। এই যে সাবমেরিন চলে আচ্ছা, এটা গেল। আর হলো এই যেখানে কিছু লেখা আছে দেখেন, এটা তো বয়া, এটা ছবি আছে না, এটা একটু বয়া, এগুলো হলো বয়া, এটা হচ্ছে অথরিটি বয়। আর এটা একটু ড্যান্সার, এগুলো র্যাক ছিল, র্যাকের উপর একটা বয়া দিচ্ছে, বয়া। আর এগুলো লেখা আছে WELL, অয়েল মানে কূপ। কূপ মানে কি আমরা বলছি, কূপ। কূপ কি জিনিস, কূপ কি আগের সময় মানুষ কি করতো, আগের মানুষ যে অনেক পানি করতো না, আমার নানা বেরোতে ছিল, ঠিক আছে, এখনো আছে। সো এগুলো হলো কূপ। এই যে যখন একটা গ্যাস রিসার্চ করে, যখন গ্যাস কি করছিল, তারা কয়েক দিকে আরো কূপ খনন করছিল, খনন করার পরে তার সিদ্ধান্ত নিয়েছে যে গ্যাসটা এখানে বেশি, গ্যাসটা এখানে বেশি ছিল। সো এগুলো প্রত্যেকটা ঘোষণা করছে। এই প্রত্যেকটা ঘোষণা করার পরে এইখান দিয়ে জাহাজ চলাচল করতে পারবে না, এরকম উপর দিয়ে জাহাজ চলাচল করতে পারবে না, পরিত্যক্ত, এটা পরিত্যক্ত জিনিস, এর উপর দিয়ে জাহাজ চলাচল করলে সমস্যা। কিন্তু সেম কালার যদি একটু সাদা থাকে, এটা গ্রিন, যদি সাদা থাকে, হোয়াইট থাকে, যদি জাহাজে পানি যদি গভীরতা উল্লেখ থাকে তাহলে জাহাজ চালানো যাবে এর উপর দিয়ে। যদি পানি গভীরতা উল্লেখ আছে, ঠিক আছে, সেক্ষেত্রে জাহাজ চালানো যাবে। কিন্তু এরকম যদি সিম্বল থাকে তাহলে কোথাও, সেখানে পানির গভীরতা কি নাই, উল্লেখ নাই, ওখানে কোনো মতে জাহাজ চালানো যাবে না, তাহলে বিপদ হয়ে যাবে, বিপদ তো বিপদ, মহাবিপদ হয়ে যাবে। এইখানে একটা ছবি আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা হলো মাছ দিছে ফিশ, মাছের ছবি আছে, আবার কি আছে, ক্রস আছে, মাছের ছবি দেওয়া আছে এবং কি দেওয়া আছে, ক্রস। তার মানে এখানে এই জায়গায় এই এতটুকুর ভিতরে এখানে ফিশিং করা যাবে না, এখানে ফিশিং করা যাবে না, নিষিদ্ধ, ফিশিং নিষিদ্ধ। সমস্যা আছে এখানে, সমস্যা এখানে হয়তো বা এটা রিসার্চ করে দেখছে, এখানে মাছের মতো ডিম পারে, মাছগুলো এখানে ডিম, তাদের এখানে আশ্রয় ছিল ভালো, এখানে এই জন্য মাছ এখানে আরেকটা হলো যদি এরকম থাকে, এরকম যদি কোনো চাল থাকে, মাছের ছবি দেওয়া আছে, মাছের কি আছে, ছবি আছে কিন্তু ক্রস নাই, ওটা হলো ফিশিং জোন। ফিশিং জোন মানে শুধু ওই অঞ্চলে ফিশিং করা যাবে। যেমন আমরা ফিশিং জাহাজগুলো দেখি না, ফিশিং জাহাজ অনায় কর্ণপথে বের হয়, বের হয়ে যদি এদিকে মাছ পড়ে এদিকে চলে আসে, এদিকে না পড়লে আর এদিকে ফিশিং করে এই পুরা এই পর্যন্ত চলে আসে, পুরা সাগরে পর্যন্ত। ফিশিং জাহাজগুলো একদম চিটন থেকে এসে কিছু আছে সেন্ট মার্টিন, এই কক্সবাজার ডাউনে আসে, এদিকে আসে, এদিকে আসে, বানবাড়ির দিকে আসে, সেন্ট মার্টিন এদিকে এসে, আমি এখানে আসছিলাম, আমি এখানেও ফিশিং করছি এই ডাউনে, এই মাইনবাড়ির লাস্ট বাংলাদেশের একেবারে লাস্ট সময় ফিশিং করেছি। তো এই একটা জিনিস, আর এটার নাম কি, এটার নাম কম্পাস রোড, নাম কি কম্পাস রোড। এই কম্পাসের ভেতরে ভেরিয়েশন দেওয়া আছে, ভেরিয়েশন দেওয়া থাকে। তাহলে আমরা চার থেকে যদি সহজ যদি কেউ বলে কোনো এক্সামিনার যে আমরা চার্টে কী পাই, আমরা প্রথম বলবো ল্যাটিটিউড এবং লংজিটিউডের মাধ্যমে কোর্স নির্ণয় করা যায়, এই একদিন পরে পজিশন কী করা যায়, নির্ণয় করা যায়। 2 নম্বর হলো পানির গভীরতা পাওয়া যায়, পানির গভীরতা পাওয়া যায়। 3 নম্বরে সহজ কি, লাইট হাউস থাকে, বিভিন্ন লাইট হাউস থাকে। তারপরে যদি কোথাও র্যাক থাকে, র্যাক, সেই র্যাকটা জাহাজ ডুবাও হতে পারে, আবার এমনি নর্মাল কোনো র্যাকও হতে পারে, র্যাকের ছবি দেওয়া থাকবে। তারপরে তাদের যদি কোথাও বয়া ব্যবহার করা হয়, সেই বয়ার কি থাকবে, ছবি দেওয়া থাকবে। তারপরে যদি জাহাজ ডুবাই দেয়, দেখা যাচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে কনফার্ম জাহাজ ডুবছে, এখানে এখানে কি ডুবছে, জাহাজ ডুবছে, লেখা আছে PA, পজিশন অ্যাপ্রক্সিমেট, মানে কাছাকাছি। এই যে জাহাজ ডোবা, এই জাহাজ যে আছে না, এটা হলো জাহাজ ডোবা, মানে অরিজিনাল জাহাজ ডোবা আছে এখানে।
জাল ঢুকছে। আর দুটো এই হলো আমরা পজিশন এখানে দুইভাবেই করতে পারি। একটা হলো জিপিএস থেকে আমরা পজিশন নেই, সেই পজিশনটা নিয়ে আমরা এখানে কি করতে পারি, অঙ্কন করতে পারি। এখানে বসালে আমাদের আমরা কোথায় আছি সেটা বের করা যায়। আরেকটা হলো এইখানে কোনো সিম্বল দেওয়া যায়, যেমন একটা মিটার, একটা র্যাক, হ্যাঁ এগুলো একটা র্যাক, এই র্যাক, এই র্যাকের উপরে জাল চালানো যাবে না, র্যাকের উপরে জাল চালানো যাবে না। এই র্যাকটাকে ডান অথবা বাম করে জাল চালাতে হবে। তো যেটা বলছিলাম যে এই র্যাকটা কত পজিশন আছে, আমি র্যাকের উপরে হাত চালাবো না, কিন্তু এই র্যাকটাকে আমি ডানে এবং বামে কীভাবে রাখবো যদি আমি পজিশন না পাই, তাহলে আমাদের নিশ্চয়ই র্যাকের পজিশনে বের করতে হবে। বের করে আমাকে জিপিএসে ঢোকাতে হবে, তাই না? তারপর আমি র্যাকটাকে কী করতে পারবো, যে কোনো এক থেকে ক্লিয়ার রাখতে পারবো। তাহলে আমরা কী করতে পারি, পজিশন একটা হলো জিপিএস থেকে পজিশন নিয়ে বসাতে পারি, আর একটা হলো চার্টে কোনো সিম্বল দেওয়া থাকবে, সেই সিম্বলের আমরা পজিশন বের করে জিপিএসে বসাতে পারি। ঠিক আছে? তাহলে মনে করেন আমরা জিপিএসে একটা পজিশন দিই। প্রথম ধরে আমি এক জায়গায় আছি, সে আমি জিপিএসে দেখতেছি, জিপিএস দেখছি যে আমরা একটা পজিশন 21 ডিগ্রি 44 মিনিট 405 মিনিট 44.21 ডিগ্রি, আরেকটা বলে 091 ডিগ্রি 1899, এটা হবে 20, এটা হবে 9। আমরা দেখেছিলাম, দেখি না জিপিএসে দেবে বা সে যে 21 আগে 91 পরে, সিএম লেখার সময় তাই করতে হবে। লেখার সময় কি করতে হবে, তাই করতে হবে। লেডিস অলওয়েজ আগে হয়, লেডিস সবসময় আগে হবে। তাহলে আমরা এই পজিশনটা আমরা চার্টে দেখাই, একটা দেখাই, তারপর আমরা প্র্যাকটিস করবো। হ্যাঁ, আমি শুধু আজকে দেখবো, বাকি যে আমরা যে কদিন থাকে শুধু আপনারা করতেন, আমি শুধু পজিশন দেবো, আপনারা করতেন। তাহলে আমি এটা হলো কত 21 44, এটা বার করে দেখি।